হ্যালো বাসিক লাভার, আজকের ভিডিও হলো বরিশাল থেকে কুয়াকাটা ট্যুর বা সাকুরা বাস। তো আমরা বরিশালের অপরটা সাকুরা বাসকে নিয়ে চলে এসেছি বরিশাল টু কুয়াকাটা ট্যুরে। তো আমরা সাকুরা কাউন্টারের সামনে অপেক্ষা করছি, এখান থেকে যাত্রী নিয়ে আমরা চলে যাব ডিরেক্ট বরিশালে। তো আমাদের যাত্রী নেওয়া হয়ে গেছে, আমরা এবার বরিশাল থেকে বের হব। এটা হলো বরিশালের কেন্দ্র বাস টার্মিনাল নতুল্লাবাদ। এখান থেকে আমরা কুয়াকাটা যাবো ট্যুরে, যেহেতু বছরের প্রথম মানুষের একটু শখ নিয়েছে যে 2026 সালে আমরা কুয়াকাটা ঘুরতে যাবো। তো আমরা বরিশাল থেকে রওনা দিচ্ছি সাকুরার নন এসি বাস নিয়ে কুয়াকাটার দিকে। তো আমরা যাত্রা শুরু করেছি, আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। ভাই, রাস্তার মাঝখানে তো বিট কেন? আমরা আমাদের ভাষায় এটাকে বিট বলি, আপনারা কি বলেন? স্পিড, বেকার, না জানো কি আপনারা বলেন। আমরা এগুলো আবার উচ্চারণ করতে পারি না, আমরা বলি এক কথায় বিট। তো আমরা সামনে বাংলাদেশের কিং হানিফ মার্সিডিজ বেঞ্চের একটা বাসকে ওভারটেক করে ফেললাম। এখানে আরেকটি বিট আছে রাস্তার মাঝখানে। ভাই, ছোট্ট ট্রাক্টর পিছনে কার ছবি ভাই? আমার দিকে হ্যাঁ করে দেখা গেছে ভাই, হাসি পাচ্ছে ভাই আমার। কি ভাই আপনারা, কি ভাই ট্রাকের পিছনে কার ছবি? আমরা সামনে আরেকটি হানিফ মার্সিডিজ বেঞ্জের বা গাড়ি দেখতে পাচ্ছি, এটা মনে ট্যুরের বাস। আমরা এটাকে ওভারটেক দেবো, এই দিলাম ওভারটেক। তো এখানে আবার একটি 4 লাইনের রাস্তা আছে, এই 4 লাইনের রাস্তাটা খুব ভালো, এখান থেকে চলাচল করা অনেক সহজ। তো সামনে হানিফ আর একটি মার্সিডিজ বেঞ্জের গাড়ি আছে ভাই। এই রুটে কি শুধু হানিফ মার্সিডিজ বেঞ্জেরই গাড়ি ভাই? বলতে পারতেছি না। আর আমাদের সাথে আরও 4টি সাকুরা বাস আছে, ওরা সামনে চলে গেছে, ওরাও ট্যুরের বাস। তো 4 লাইন পার হওয়ার পর আবার সামনে ছোট 2 লাইনের রাস্তা, এই 2 লাইনের রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে সামনের দিকে। তো এখানে সামনে বরিশাল টু কুয়াকাটা রোডের হাইওয়ে রেস্টুরেন্ট আছে। তো এখানে আমরা এবার থামবো 20 মিনিটের জন্য ব্রেক। তো এই রোডে যারা বরিশাল টু কুয়াকাটা রোডে ট্যুরে বাদ যায়, তারা
সকলেই এইখানে এই রেস্টুরেন্টে থামে, তো আমরা এবার থামবো 20 মিনিটের জন্য। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার চলে যাবো কুয়াকাটার উদ্দেশ্যে। তো আমরা এখানে ভুনা খিচুড়ি খেয়েছি গরুর মাংস দিয়ে। তো আমাদের গাড়িতে 20 জন ছাত্র এবং 10 জন টিচার আছে, আমরা এদেরকে নিয়ে কুয়াকাটা যাচ্ছি ট্যুরে। এই রে অ্যাক্সিডেন্ট করে ফেললাম রে। গাইজ আবার সেটা একটা আমার সামনে পড়ে গেছে ভাই, মহিলাটাকে আমার ভয় থেকে তাকে গেছে, তো একটা পিছনে ভাই আমার হাসি বেশি হয়েছে। তো বরিশাল থেকে কুয়াকাটার দূরত্ব হলো ৭৬ কিলোমিটার।
ফাইনালি আমরা কুয়াকাটা সি বিচে চলে এসেছি। এবার আমরা সি বিচে পার্কিং করবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এখান থেকে আমরা ডাইন ইন্ডিকেটার দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা ব্রেক মেরে স্লো ওদের নামবো সি বিচে, না হলে অ্যাক্সিডেন্ট করে ফেলবো। তো আমরা সি বিচে আস্তে আস্তে নামতে থাকি। আপনারা দেখুন। এই রে বেরিক সমুদ্রের মধ্যে নেমে যাবো। তো ভাই আমরা কিন্তু সমুদ্রের মধ্যে নেমে দেখবো যে সমুদ্রটার মধ্যে গাড়ি কি ডোবে নাকি আসলে কি হয়। আমরা একটু নেমে দেখি ভাই, আপনারা আমি দেখতে থাকুন। আমরা একটু নামবো এবার। নামি। আরে ভাই এটা কি ভাই? ও ভাই আমরা তো ভাই পুরো কি ভাই বাস্তবে তো পানি নেমে নামলে ভাই গাড়ি তো পুরো ডুবে যেত ভাই। এখানে তো গাড়ি কিছু হইতেই আছে না ভাই, পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলতেছে ভাই। একটা হাস্যকর জিনিস ভাই, এটা হাস্যকর জিনিস। তো আপনারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন, ভিডিওটা লাগিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেন এবং আমাদের গেমিং তাবিজ চ্যানেলটির সাথেই থাকুন। এবং এরকম বাস্তবতা ইন্দোনেশিয়ার ব্লগগুলো দেখতে চাইলে আমাদেরকে কমেন্টে বলবেন। আমরা আবার সুন্দর আমাদের চ্যানেলে সুন্দর এরকম বাস ব্লগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেন। তো এই ছিল আজকের ভিডিও। বাই বাই।